আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি, এখন বাজে হলো গিয়ে 7:12। আমি ঘুম থেকে উঠেছি 5:25। তো হাইটে আইসা অনেকক্ষণ বসেছিলাম, নিজে ফ্রেশ হইলাম। তারপর ম্যাডাম আসলো মেয়েকে পড়াতে, তো এখনও পড়াইতেছে ম্যাডাম। তো আর আমি এর পাশাপাশি নিজে ফ্রেশ হলাম। তারপর হলো কি এই যে নাস্তা বসা দিলাম, পেটের ভাত ফ্রিজ থেকে কুরবানি ঈদে যে বাবুর্চি দিয়ে রান্না করেছিলাম সেই মাংস বাইর করে রাখছিলাম এক পটলা রাত্রে, তো ওইটা গরম করে নিতেছি। আর এই পাশাপাশি মেয়েকে মামা নিয়ে যে পড়াইতেছে ম্যাডাম, পড়ানোর পর আমি রেডি করব। এই ওন্না নিয়ে আসছো কেন তুমি? পড়তে বইস কইতে পাইছি পেন্সিলালা। ও অঙ্ক পরীক্ষা আজকে? বাংলা পরীক্ষা হয়েছে লাড্ডু মারে? প্রচুর লেখা অনেক। কালকে কেমন করছে? 20 মার্কের। তো বাংলা বুঝলাম না, বাচ্চা গুলো বেশি চাপ করে যায় না? একটু কমায় দিতে পারতো। সময় দেখি যা জায়গা উঠার পর তেন ভোর 5:25 উঠছি। সেটা এমন আলা ফ্যানের তলে বসি, যেহেতু মাংসটা হলো গিয়ে আস্তে আস্তে হবে গরম। আর মেয়েরও পড়া শেষ হলে, মেয়ের পড়া শেষ হলে তারপর হলো গিয়ে করবো 7:30 বাজে। তারপর হলো গিয়ে করবো কি জানি বলে, তারপর মেয়েকে রেডি করে খাওয়াই দিব। তো সেটা বলতে গিয়ে কি জানি বলে বলতাছি। তো তারপর রেডি করে খাওয়ায়া তারপরে ওর বাবাকে বলবো নিয়ে যেতে আজকে স্কুলে। তো আজকে হলো বাংলা পরীক্ষা। চোখটা না চুলকাইতেছে কে লেগে জানি। আর সবচেয়ে বড় কথা হলো কি, করোনার টিকা নেওয়ার পরে থেকে এমন কোনো মানুষ শুনি না যে তার শরীর চুলকায় না। যে নিচে সেই বলে শরীর চুলকায়। এটা কি সমস্যা বুঝতেছি না। একটু ঘামার পর শরীর এ পরিমাণ চুলকায়, মনে হয় যে এই পিঠ পিঠ তো আর হাত দিয়ে চুলকানো যায় না। পিঠ যে কোনো জায়গায় ঘষি আর পিঠটাই বেশি ঘামে, এইভাবে ঘষি তারপরেও যেমন মনে হয় না যে চুলকানি মরছে, এত খারাপ লাগে। আর হাতটা দেখা গেছে সামনের দিকে পাটা, এগুলো তো হাত দিয়ে চুলকানো যায়। তো এই হলো অবস্থা, প্রচুর পরিমাণ চুলকানি। এটা সবার, আমার ক্ষেত্রে না সবার কাছেই শুনি এক কথা, একই গল্প যে শরীর চুলকায়। তো এটা নাকি করোনা টিকা দেওয়ার পরের থেকে হয়েছে। তো জানি না এই জিনিসটা আল্লাহ কবে মাফ করবে। এই জিনিস থেকে প্রচুর পরিমাণ চুলকায়, এটা বলার ভাষা নাই। তো যে মেয়ে আসুক, মেয়েকে মনে চাইতেছে কেন শুইলে ঘুমায় যাবো। এখন রোগা কাটছ দেখছি ওই যে মস্ত লগত রোগা কাটতেছে। তুমি কি ওই কই পর্যন্ত বিচারাইছ? তোমার বলার 300 পড়তে নেই। তুমগো তারটা তো লম্বাও নে, এর লেগে তোমার তারটা তাড়াতাড়ি নেই, বেশি নেই। আমগো তার তো অল্প, মনে করো সবারই তো অল্প অল্প। তুমগো তার টাকার অনেক দূরে যায় না, বেচলে মনে করো বালাটেই পায়। সোরের তো মনে করো 2টা পাইলো লাভ, নাইলে মনে করো এই যে 10,000 টাকা, তার কি 10,000 টাকা বেচতে পারবো মামা? টিয়া তার তো নিয়ে বেচবো 2-3,000 টাকা, কু বললে 1,500 টাকা 2,000 টাকা। এই 2 দিন পরে এই বেটি তার নেগা গরিব মানুষ কোন তো আজকার আইতে নিছে খাবার। 10,000 টাকা তার, 10,000 টাকা লাগে তার টি আনতে। ওখানে মনে আরো বেশি লাগবো, সবকিছুর দাম বেশি না। ও হাত আছে কোন দেন, দুনিয়াটা কই গেছে। আমার 3-4টা রোগা দিও তো ঝোল খাইতাম। ও আমার না হুইনি খারাপ লাগতেছে। ইসমাইল আমি 300 ফুট আটতাছি ওই আয়ে, আমি কই কিরে তুই এত সকালে দিকতে কইতে ওরে কি কয় তার নিচে গাঙ্গ এর লেগে বুবিয়ে মনে ও করতেছে সকাল তানে রাইফুলটা দেখছে দেখতে নাইছে।
চুরে চুরি করলো গো পাড়া দিয়ে রাউন যায় কত তার বেশি হয়েছে আমরা এনে না তুবাই তুইছি আঙতে তো তার লাগে নাই তুমি তো অনেক তার লাগে তুমি এন উদ্দুর নেওয়ান লাগে গুইরা 35 গজ তার এটা কি কমানি কথা মোটা তার আনছিলা কি অবস্থা কো এ নাস্তা তুমি তোমার কি দেখাইবা তুই বসা হয় না কাকু না খাইছে নাস্তাটা খাওয়া হইলে একটা টেনশন মুক্ত হয় আবার দুপুরে রান্না কি এটা একটা ই করন যায় নাস্তা খাইতে খাইতে 10টা বাজা যায় 11টা বাজা যায় আজকা যে পুড়ছে বইয়া রয়েছি গিয়া বহাই দিয়া তুই তো এন্দা গেছত কালকে রাইতে এন্দা তো আমরা দে পারছ আমার তো আবার আমরা করা করছে এটা আবার ভালো লাগছে আমরা খাগা এটা কোনো কথা না কই ও আগে যে অনেক গরিব মানুষ ওই যে মা মনে ই করে এই দেখ গরিব মানুষ কয়দিন পর পরে তার গুলা নেই ওই স্যার অনেক বল জিয়াল কইতাছে সেই মজা হয়েছে তো বন্ধুরা দেখতে পাইলেন নাস্তা পানি খাওয়ালোই চলতেছে তো সবাই খাইছি একে একে সবার আগে খাওয়াইছি মেয়েরে তো মেয়ে খাওয়ার পর মেয়েকে স্কুলে নিয়ে গেছে কাশ্মীর বাবা বললাম দেখ তোদের সঙ্গে তো বললাম ওই তারপর হলো গিয়ে বড় ছেলে খাইছে তারপর আমি খাইছি এখন হলো গিয়ে যে ছোটো ছেলে তা ওর বাবা খাইতেছে বাইরে দিচ্ছি খাওয়া শেষ শুধু বাকি আছে বৃষ্টির মায় তো এখন ভাবতেছি যে আগে ই কাইডা ডোকা কাইডা নিয়ে আইসা দুইয়া জোরতে দিয়া পরে আপনি খান আর এই ফাঁকে পানিটা জোরা যাক এদিক দিয়ে বালু দিয়ে এদিক দিয়ে একটু ছিদ্র করে দিতে পানিটা এদিকে এসে পরে নাকি তো যাই হোক চলেন ডোকাটাকে কাইডা নিয়ে আসি কী পরিমাণ যে রোয় তা আমি যেতাম না কেটে লই আমি এইখানে দাঁড়াই এটা আমাদের বীজ দেওয়া দানো দরকার গো মোটা দিয়ে কাইটেন এত ওই গোড়ারটা কাইটেন না না গো বৃষ্টির মা এটা আমাদের বীজ দেওয়া দানো দরকার না লাস্টের মধ্যে বীজ দিছে কারা দিছে ইসমাইল মা দিলে তো দিছি আমরা 2টা 3টা খাই কোনো বিসি কোনটাই গো ইয়ার বিসি চিনাল বিসি সাদা আবার তো নষ্ট হয় না মোটাতে কাটেন এত গোড়াতে কাটেন না হ্যাঁ দুই অল্প কামু বালা কামু এই দুইলে ভালো হইল না তখন লোন কি পরিমাণ রোদ দেখছোস নি এই রোদের দিকে তাকান যায় না কারে কসলো বেটি শুননি আমার নাও আমার সইয়া আমারে কয় রইদ ভাইয়া কেমন জানি কয় আমার নেই রইদ ভাইয়া তুমি আছো এই কালার না গো মনে করছি পানি পড়তাছে না পানি বালতি বুঝে শাক দোয়ার লেগা বালতিত পানি দিছে এটা আজকে ধরতেন না বৃষ্টির মা আজকে এটা কমপ্লিট করতে হইব ওর আবার এগুলা লেপতে হইব লেপে এগুলো শেষ করতে হইব রোদের দিকে তাকান জানা দেখেন কেমন রোদ এত লোয়ের না ঝাল হচ্ছে না এনালা বেশি রান্নলে মজা লাগে না যে মেজুতে দিতে রান্ধাইছিল মৃত্যুর সময় এটা বার করছি মনে করেন আবার ই রয়েছে ডাইল রয়েছে পোলাবেন দেখা যাচ্ছে ইত্যাদি খাইব আর ই ধরতো না আবার মাছ বাছমু তেলাপিয়া মাছ আর আব্বু গেতেছে কালকে কাইটা বাচ্চি না রাগ করতেছে করে কাইটা বাজকে লেগিয়া আস্তা বাজ ভালো ছোটো ছোটো 3টা লইছি বাইজা দিমু আর একটা দিয়ে যে শাক রানু ভাল লাগতো না তেলাপিয়া মাছ দা ঝোল একটা আলু দিয়া চোরেরা চুরি করার সময় এই গাছটা দেওয়া জ্বালাই দিলে ই হইব হ্যাঁ টিকবো সেই যে পাতা ছাড়তাছে আল্লাহ কাছে খালি কইছে আল্লাহ গো আমার বাপের রাতের চিন্তা তুমি একটা ই করে দিও না হ্যাঁ তো আমরা করা কত দেখেন না ওই যে কত করা ওই কত
আগলা বালু না যতই হাত কিছু দিয়ে কেটে বালু উঠবই আবার বৃষ্টি হয় না বৃষ্টি বালু রেন্দা কই যায় দুটো জায়গায় কাশপিয়া ডিম করে কে দুটো আস্তে আস্তে জায়গায় কারণ না কাটাকে দেখলা শেষ করে নি মনে হইতেছে এক পিস এমনি এমন করে তুলে কোন বুঝবো কেউ যেটা যে কাটা তো যাই হোক বন্ধুরা এই যে ঘি দিয়ে দিচ্ছি সেমাই একটু ভাজবো ভাইজা তারপরে সেমাইটা রান্না করবো অলরেডি এখানে হলো একটা তেজপাতা দিচ্ছি 2টা এলাচ দিচ্ছি নারিকেল দিচ্ছি চিনি দিচ্ছি দিয়ে চাল করে নিতেছি আস্তে আস্তে দুধটা আর এর পাশে আমি সেমাইটা একটু করে নিই ভাইজা নিই এটা তো হলো লালচা সেমাই না আরেকটা আছে সাদা সেমাই আছে না এইটার মধ্যে একটু ভাজলে লালচা লালচা ওইটা বেশি ভালো লাগে আর এই সময়টা কুলসুল সময়টা এটা লাল হই এটা লাল চা কি হইব যেমন একটা লাল চা থাকে একটা সাদা থাকে এই সময়টা ভাজা পড়ে না ওই সময়টা রানলে ভালো লাগে আমার বড় কাকি রানতো সাদা বছর ওই সময়টা এইভাবে অনেক মজা লাগতো সেট করে লবণ দিয়ে মাই খাতেছি তো হদন লাইটই ধরাইতে বুঝলা গেছি একটু অনেক ঠান্ডা করে একটু ঠান্ডা কাটুক মালটা ফ্রিজ তো বার করছেন না দেখাই আমি আমি 2বার মনে করছি নারিকেল আনি তুই মোড়া আছে ন মোড়া দিত ও মোড়াত বই এলন খালা মোড়াত বন মোড়া সার এই ভিতরে পানি করতে দেন নাই বারে কিন্তু পানি ঠাই গরম হ্যাঁ তো এই যে বৃষ্টিময় মাছ মাইখা দিছে এখন এই যে তরকারি রান্নার জন্য মাছগুলো ভাইজা নিব অলরেডি কড়াই বসাই দিছে চুলাতে তুমি কই গেছিলে বাবা বলে বউ হ্যাঁ কি কয় বাবা বলবো কিছু বুঝি না ও তোরে খুঁজতে গেছে আরে চোরে চুরি করলো রে এটা কি জায়গা থাকে কত হাত বদল হয় চোরের জিনিস হ্যাঁ রে কত টিয়া বৃষ্টির মাছ দেন গো বৃষ্টির মাছ ব্যবসার টিয়া কত টিয়া 10 টিয়ার জিনিস 10 টিয়ার কাম কে গেলে 10 টিয়া বালতি হইতো আপনার দরকার তা কোনটা দিবেন অনে বাজারও বালতি 10 টিয়ার নোট রাখেন ভাতরা বহায় কুই শাকটা ধুন দালান দিয়ে ভাতরা বহায় দিয়া যান আবার এই 10 টিয়ার নোট দিয়েছেন কে আপনার তো বাংতি দরকার এই ভাত আছে ইয়ো এই বলো ভাত আছে এটা লইন লগে দুই গলানটা দিয়ে লান যেখানে 1-2 চাল দিয়া অল্প কটা দিবেন আর এই বাতি দিয়ে দিবে বাতি বালা দেয় লেগে পানি দিলে ও সুন্দর জ্বর জ্বরে লেগে পানি দিবি কাশ্মিয়া তোরা বুকে খাইছে হ্যাঁ তোরা বুক খাইছে তো বন্ধুরা আমি গুছু করে নামাজ পড়ে শুয়েছিলাম তো শুয়েছিলাম ঘুমাই গেছি কেমন হয় আজকে বাবা নামাজ পড়া সে নিজে নিজে গায়ে গেছে এখন এই যে খাইতে আসছি খাবো কি দিয়ে যে মেয়ে খাবে জানি না যে এই বাইঙ্গা খাইছে কি লিখা কিন্তু মাছ আরও আসছে যাই হোক আগে মেয়ে কেজি কি খাবে খায় কাশ্মিয়া যা আমি আগে খাইনি তারপর মেয়েকে খাওয়াই দিব আমি তো বন্ধুরা আমি এই যে আজকে শাক রান্না করছি আর মাছ ভাজি করছি মাংসের তরকারি তো আছে কালকে ডাল আছে
কিন্তু শুধু শাক আর এই মাছ ভাজি দেখে, আর এই মরিচগুলো দিয়ে মাছ ভাজি দেখাইতে কি যে মজা, এটা বলার মতো নেই। এই মরিচগুলো কিন্তু আগে আমার এখানে আমার বাসায় পাশে অনেক হয়তো আমি লাগাইছি, তো এখন আর কয় বছর ধরে এই মরিচগুলো হয় না, আর আমার বীজ পাইতেছি না। তো ভাবতেছি নীলা মার্কেটে যে কিনে এটা লাগাবো, তো রমজানের আগে খেতে পারবো যদি আনতে পারি। তো যাই হোক, এখন এই যে প্রথমে নিচ্ছি মাছ ভাজা দিয়ে ভাত, তারপরে খাবো লাউ শাক দিয়ে। লাউ শাকটা নাকি অনেক মজা হচ্ছে আর দেখতে অনেক সুন্দর। আমি কাঁচামরিচ দিয়ে মাছ ভাজা খাইতে যে শাক, সেই শাক। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ পর বলতে অনেকটা গ্যাপ দিয়ে সেই দুপুরে যে খাওয়া দাওয়া করতে দেখছেন। এখন বাজে হলো গিয়ে 5:45। তো এর ভিতরেও শুয়েছিলাম, শুয়েও শান্তি পাই নাই। কারণ হলো সেটা তো আপনাদের সঙ্গে বলতে হবে শান্তি কেন পাই নাই। কারণ শোয়ার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট যে চলে গেছে, আমার ঘরে তো আইপিএস আছে ঠিক আছে, কিন্তু আইপিএসটা যে জায়গায় ওই জায়গায় শুই নেই, শুইছি হলো কি আরেক জায়গায়। তো যার কারণে গরম ছিল, তারপরে আর ঘুমাইতে পারি নাই, ওইটা গেছিলাম, ওইটা কিছুক্ষণ বসেছিলাম। তারপর হলো কি আজান পড়ছে, এই আজানের টাইমে হলো ওইটা নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর সেমাই রান্না করছি। দেখতেই পাইছেন যে আমি সেমাই রান্না করছি। ওই সেমাই হলো গিয়ে মুড়ি দিয়ে খাইছি, খাইয়া কিছুক্ষণ বসেছিলাম। ভাবলাম একটু বাইরে যাই, আর তার পাশাপাশি দেখে আসি বৃষ্টিময় পিঠা বানানো ধরছি কিনা। তো এই জন্য আর কি বাইরে বারণটা। আর কাশ্মীর বাবা ও মনে ওদিকে গেছে, ওই পিঠার ওই জায়গায় গিয়ে বসে রয়েছে। তো আমি আর ঘরে বসে থাকবো কেন, কিছুক্ষণ পর আজান পড়ে যাবে, সময় নেই আর কি বেশি আজানের। তো কিছুক্ষণ পর আজানটা পড়ে যাবে, যার কারণে আর কি যে একটু বের হই, ভাবলাম বের হয়ে একটু ঘুরে আসি। তার আগে আসলাম আমার এই পাশে। তো এই পাশে না বিকালটা ভাল লাগে, সকাল থেকে দুপুর পর্যন্ত ভাল লাগে না, বিকেলবেলাটা অনেক ভাল লাগে। কারণ লোক এই বিকালের ওয়েদারটা খুব সুন্দর লাগে। তো যাই হোক চলেন ওই পাশ থেকে ঘুরে আসি। আজান দিয়ে দিই আবার কিছুক্ষণ পর, ওই যে ছোটো দিন হয়েছে, দুপুর আজান দিলে নামাজ পড়ে খাইয়া একটু শুইলে আবার আসর আজান দিয়ে দেয়। আসরের নামাজটা পড়ার পর না যেমন তাড়াতাড়ি আবার সন্ধ্যার আজানটা পড়ে যায়। দুপুরে তবু আসরের নামাজটা একটু দেরি হয়, যেমন সময়টা একটু লং থাকে আর কি। আর সন্ধ্যার আজানটা আসরের নামাজ পড়ার পরে যেমন কী দাদা সময় যায় বুঝতে পারি না। তো যাই করবো করুন, চলেন যদি পারি ওইখানে শেয়ার করবো। এত রাত হয়ে গেল গা, 11টা 10টা। এগুলো কি তুমি জানো না? মুড়ি মাখার লেগেছে কইস, ওখানে মুড়ি মাই একটা ভালাচির খাওয়ামো। এই মুড়ি মাখ থেকে আমি আঙ্গুল কেটে আলাই, সিটটা একটু না, এটা একটু রক্ত পড়ছে না এই কাটতে গিয়া, পেঁয়াজ মুচ কাটতে গিয়া পরে এই ডলে করছে, আর কোনো খবর নাই। এই জিনিস নষ্ট হয়ে যায় না কি হয় আল্লাহ জানে। তো বন্ধুরা সেই বিকালে যে আপনাদের সঙ্গে কথা বলছি সন্ধ্যার আজানের আগে, এরপর আর আসা হয়নি। তো এগুলো যে এত কিছু দেওয়ার পরও আরও কত পিলার রয়ে গেছে, ভাবতেছি আর এগুলো পারবো না করতে, শুয়ে থাকবো যাই। তো আজকে গরু মাংস দিয়ে রুটি খাওয়াইছে, তারপরে 1 পিস দেওয়া যায় রয়ে গেছে। এটা কাশ্মীর বাবা যদি খাবে। এখানে ডাউলটা গরম করে রাখছি, এই যে অল্প ভাত ছিল এগুলো পানি দিয়ে রাখছি। তো যাই হোক এখন শুয়ে থাকবো, মেয়ে অলরেডি ঘুমায় গেছে। আর এটা এইভাবে রাখবো না, এটা নষ্ট হয়ে যাবে। কালকে কী করবো জানেন, এটা মধ্যে ডিমের ভর্তা বানাবো। তো আমার ছোটো ছেলে আবার ডিমের ভর্তা অনেক পছন্দ করে, যেহেতু এটা লবণ দিয়ে এই পেঁয়াজ আর হলো কাঁচামরিচ ডলা দিয়ে একটু সরষের তেল দিয়েছিলাম। তো এটার মধ্যে এই করবো, ডিমের ভর্তা বানাবো। তো বন্ধুরা সকাল থেকে একদম রাত বাজে গেছে কিন্তু 11টা 5 মিনিট কম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন না। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো আর বেশি আর বাড়াতে চাই না, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও শীঘ্রই চলে আসবো, যদি সুস্থ থাকি, আল্লাহ ভালো রাখে। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।